কয়েকজন মুরব্বী আমি ফোন করে নিয়ে গেছি, নিয়ে যায় তাদেরকে নিয়ে ডিসি সাহেবের সাথে দেখা করে যে এই মসজিদের টাকা এক সপ্তাহের মধ্যে এই টাকাটা আমি উদ্ধার চাই। টাকা নিয়ে এসে পরে একটা ঘর আপনারা কিনছেন, কেনার পরে যেদিন প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন আমার হাত দিয়ে, এই খুরিয়াতে প্রথম আপনাদের মসজিদের আমার হাত দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমি কাজ করে দেখাইছি যে এই এলাকার মানুষ ওই আমাদের শ্রীবর্তী থানা জিনিয়াতে চলে যায়, আবার কষ্ট করে জমি মোরা যায়। এই কারণে আমি এই উদ্যোগটা নিয়েছিলাম। তখন বিএনপি ক্ষমতা ছিল। উপজেলা নির্বাচনের আগে এখানে একটা সাকুর ব্যবস্থা করে দিয়েছিলাম রাতারাতি নির্বাচনের আগে। এটা কি আপনারা দেখছেন না? যত্নের অভাবে সাকুটা আবার ভাইয়া ধরে পাশের সাকু আর কতদিন থাকে। যাই হোক, আপনার এই জুগনিমুড়া হাই স্কুল যুগে যুগে 17 বছর আওয়ামী লীগ থাকলো। এই এখানে একটা ব্রিজ করা কোনো বিষয় ছিল না। স্থানীয় উপজেলা চেয়ারম্যান ছিল না 5 বছর, আবার এমপি থাকলো 6 মাস, আতিক থাকলো এমপি। 17 বছর তো আওয়ামী লীগই শাসন করছে। আজকে যে একজন মুরব্বী আমরা আসার সাথে সাথে আপনি মানে কথা বলেন, আপনার কথা পছন্দ হয়েছে, কিন্তু এই প্রশ্নটা আওয়ামী লীগে করে করা উচিত নাকি? যে 17 বছর ক্ষমতায় থাকলো, এই ব্রিজটা করতে কত লক্ষ টাকা লাগতো না? 50 লাখ। অন্তত 50 লাখ টাকা খরচ করে ব্রিজটা করে দিলে জুগনিমুড়া থেকে শ্রীবর্তীর এই ঝিনিয়া বাজার পর্যন্ত একটা সংযোগ হয়ে যেত। আপনাদের পোলাপান রিক্সা ভাড়া দিয়া ওই আহের বাজার হইয়া পরে আবার জুগনিমুড়া হাই স্কুলে প্রাইমারি স্কুলে যাইতে হইতো না। তা আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আমার জন্য, যদি বিএনপির সামনে ক্ষমতায় আসে আপনাদের এই ব্রিজ ইনশাল্লাহ আমি করে দেব। কাজ করার দক্ষতা তা লাগবে, খালি মুখ দিয়ে পড়ল করলে চলবো না। যাই হোক, আপনাদেরকে আমি আশ্বস্ত করি, এই যে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর আপনারা শুনছেন না যে 2041 পর্যন্ত ভীষণ দিয়েছিল, যার মধ্যে আর তারা কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না। কথাটা ঠিক কিনা? ক্ষমতা বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করছে, সেই আন্দোলনে বিএনপি, জামাত, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলে এই সুযোগটারে কাজে লাগাইছে, সকলে রাজপথে নামছে। শেখ হাসিনা, পুলিশ, র্যাব, বিজিবি এদেরকে হুকুম দিয়ে দিচ্ছে ছাত্রদের বুকে গুলি চালা। গুলি করে বাংলাদেশের রাজপথে প্রায় 1500 ছেলে মেয়েকে, একেবারে ছোট ছোট বাচ্চারা বাসা পর্যন্ত ছিল, বারান্দায় দাঁড়ায় দেখতেছিল আন্দোলনের মিছিল। পুলিশের গুলিতে অনেক বাচ্চারাও মারা গেছে না? শেখ হাসিনা লেজ গুটায় রাতে তাড়াতাড়ি তার গেতি গোষ্ঠী আওয়ামী লীগের অনেক উচ্চ পর্যায়ের নেতা নিয়ে ভারতে, ইন্ডিয়াতে চলে গেছে। এটাতে আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? আমরাও খুশি। এই যে আপনারা দেখছেন যে বাংলাদেশে যুদ্ধাপরাধীর নাম নিয়ে আমাদের বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, আমাদের শেরপুরের প্রাণপ্রিয় নেতা কামরুজ্জামানকে বিচারের নামে একটা প্রহসন করে তারা আওয়ামী লীগের আমলে বিচার মন্তব্য করছে, তাদেরকে ফাঁসি দিতে। একটা ফাঁসির বিচারকের রায় তারা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের যারা উকিল তারা লিখে দিত, দিয়ে বিচারকের কাছে পাঠাই দিত, ওটাই বিচারক পাঠ করে শোনাই দিত। এইভাবে ফাঁসি দিচ্ছে কতগুলো বিএনপি এবং জামাতের নেতাকে, মানে বিচারের নামে তারা হত্যা করছে। সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, প্রতিবাদ করার সাহস পায় নাই। প্রতিবাদ করলেই মামলা মোকদ্দমা, ঘরে থেকে ধরে নিয়ে যায় মামলা। এই একটা বিভীষিকাময় অবস্থায় গেছিল। এই আমাদের সাইদি সাহেব, তাকে আপনার পিজি হসপিটালে চিকিৎসা করা নিয়েছে, জলজলা গাড়ি থেকে নামলো, কত ভালো মানুষ নাইমে পুলিশের সালাম দিল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা। রাতের 12টার মধ্যে শুনি সাইদি সাহেব মারা গেছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে না? শেখ হাসিনাদের র্যাব, পুলিশ, বিজিবি দিয়ে বাংলাদেশের 1500 নেতা কর্মীকে হত্যা করা হলেও সেই দিন আমরা খুশি হব যেদিন ওই যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনালে এই বিচার চলছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং
এই পুলিশের আইজি সহ অসংখ্য নেতাকর্মীর বিচার হচ্ছে, সেই 1500 নেতাকর্মীর ছাত্রদের বুকে যেভাবে গুলি চালানো হয়েছে, যেদিন আমরা শুনবো যে শেখ হাসিনার ফাঁসি দিতে ওই কোর্ট, আমরা বিজয় উদযাপন করবো সারা বাংলাদেশে। সমস্ত মানুষ যেদিন বাংলাদেশের মাটিতে 1500 ছাত্র ছাত্রীকে হত্যা করার মধ্য দিয়ে যেদিন শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের জমিনে কার্যকর হবে, সেই দিন আমরা বিজয় উদযাপন। সেই দিন বেশি দূরে না, হয়তো ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের 2 ডজন নেতার এই যুদ্ধপরাধী ট্রাইব্যুনাল আওয়ামী লীগ করছিল না, ওই ট্রাইব্যুনাল দিয়ে ইনশাল্লাহ ওদেরকে ফাঁসিতে ঝোলানো হবে ইনশাল্লাহ। আমি তো জেল খাটছি, আমার যে বউ একটা ছোট মোটো চাকরি করে ফ্যামিলি প্ল্যানিং এ ভিজিটর, তাকে 2 বার শেরপুর থেকে একবার নেত্রকোনায় ট্রান্সফার করছে, যাতে আবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় ট্রান্সফার করছে। একদিকে আমি জেলে, আরেকদিকে আমার বউয়ের ট্রান্সফার। জ্বালাইছে তো কম না। এখনো বিএনপি আমরা ক্ষমতায় আসেনি, এগুলা হিসাব যোগ বিয়োগ করে খাতার মধ্যে লিখে রাখছে। আতি কেন্দ্রের বউ চাকরি করে, সানুর বউ প্রাইমারি স্কুলে চাকরি করে, করাই কোন নাই এর তাপ পানি। ঠিক আছে, এটা শুধু সময়ের অপেক্ষা। আমরা তো আর বিএনপি ক্ষমতায় আইসা করি নাই। নির্বাচন হলে আপনাদের বিশ্বাস তো হয়েছে যে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। বিএনপি কে রুতবার মতো শক্তি বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের নাই।